ওকে, আমি এখন দেখাবো কিভাবে হয়েছে আমাদের এই সফট অর্ডার ম্যানেজমেন্ট এটা দিয়ে আপনারা অর্ডারগুলো সাবমিট করবেন। তো প্রথমে হয়েছে এই পেজে আসার পরে লগ ইনের অপশন আসবে, আপনাদের ইউজার নেম পাসওয়ার্ড দিবেন, দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন। এখানে হচ্ছে ড্যাশবোর্ড, অর্ডার্স, ক্রিয়েট অর্ডার্স, এইগুলো অপশনগুলো থাকবে এখানে। অর্ডার্সে গেলে হচ্ছে অর্ডার লিস্টগুলো দেখতে পারবেন যেগুলো সাবমিট করা হয়েছে এবং কোনটার স্ট্যাটাস কি অবস্থায় আছে সেটা দেখা যাবে। তো আপনাদের কাজ হবে হচ্ছে এখানে নতুন অর্ডার সাবমিট করা। নতুন অর্ডার সাবমিট করার জন্য হচ্ছে ক্রিয়েট অর্ডার এই অপশনে যাবেন, এখানে গিয়ে কাস্টমারের নেম ফোন নাম্বার দিবেন। আমি একটা ডেমো টেস্ট করে দেখাইতেছি। এখানে কাস্টমারের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে কাস্টমার যদি কোনো নোট দেয় সেই নোটটা দিবেন এখানে। দিয়ে কাস্টমার কি কি প্রোডাক্ট অর্ডার করছে সেটা এখানে অ্যাড করবেন। প্রোডাক্ট ওয়ান ধরেন, এটা প্রাইস ধরলাম 1500 টাকা। এরপর হচ্ছে ধরেন তিনটা প্রোডাক্ট অর্ডার করছে বা দুইটা, প্রোডাক্ট টু এখানে নাম দিবেন, ওটা প্রাইস দিবেন 1000 টাকা বা যত টাকা প্রাইস হয় তত টাকা, এবং কত পিস নিচ্ছে সেটা এখান থেকে অ্যাড করবেন। কোনো প্রোডাক্ট ভুল হলে এখান থেকে রিমুভ করতে পারবেন বা এডিট করতে পারবেন। এরপর আছে ধরেন প্রোডাক্ট থ্রি, এটা প্রাইস ধরলাম 500 টাকা। আর যদি সাথে কোনো গিফট থাকে তাহলে হচ্ছে সেটা 0 টাকা দিয়ে অ্যাড করে দিবেন। গিফট প্রোডাক্ট, সেটা এখানে 0 দিয়ে অ্যাড করে দিবেন, বা হচ্ছে প্রাইস দেয়া লাগবে না। দেওয়ার পরে এখানে ডেলিভারি চার্জ দিবেন, কত টাকা ডেলিভারি চার্জ, ধরেন আমি 1500 টাকা, 150 টাকা ডেলিভারি চার্জ দিলাম। তাহলে সেখানে টোটাল সামারিটা দেখাবে যে আমার তিনটা প্রোডাক্ট কত টাকা প্রাইস, চারটা প্রোডাক্ট, একটা গিফট, সবগুলো মিলাই আমার টোটাল প্রাইস আছে 3150 টাকা। পেইড করে নাই, এখানে পেইড অ্যামাউন্ট হলে সেখানে পেইড অ্যামাউন্টটা এখানে দিয়ে দিবেন। ধরেন আমি পেইড অ্যামাউন্ট দিলাম 150 টাকা, বিকাশ নাম্বার যেটা থেকে পে করছে ওটা লাস্ট 4 ডিজিট চাইলে দিয়ে দিতে পারেন। আর ট্রানজাকশন আইডি দেওয়া লাগবে না, ডিসকাউন্ট থাকলে কোনো ডিসকাউন্ট সেটা এখানে দিয়ে দেবেন। দিয়ে ক্রিয়েট অর্ডারে ক্লিক করলে একটা অর্ডার ক্রিয়েট হয়ে যাবে, এবং অর্ডার লিস্টে গেলে সেই অর্ডারটা আপনারা এখানে দেখতে পারবেন যে কি কি আইটেম অর্ডার করছে এখানে। তো আহ, এরপর হয়েছে এখান থেকে আপনারা চাইলে প্রোডাক্টের ডিটেলস দেখতে পারবেন যে কি কি প্রোডাক্ট এখানে অর্ডার করছে, এবং শেষে আপনারা কাস্টমারকে যে বিলটা দেন সেটা হয়েছে এখানে থ্রি ডট বাটনে ক্লিক করে কপি বিল অপশনে ক্লিক করলে একটা বিল ফরম্যাটে কপি হয়ে যাবে, যেটা হয়েছে আপনারা চাইলে কাস্টমারকে দিতে পারবেন। যেটা এরকম ফরম্যাটে রেডি হয়ে যাবে, যেটা জাস্ট আপনারা কাস্টমারকে দিলেই হয়ে যাবে। সাথে হচ্ছে এটা আমাদের ফেসবুক গ্রুপেও, মেসেঞ্জার গ্রুপেও দিয়ে দিবেন। এরপর হচ্ছে আপনারা চাইলে এখান থেকে অর্ডারটা এডিট করতে পারবেন। কাস্টমার যদি অর্ডার এডিট, মানে কোনো প্রোডাক্ট অ্যাড করতে চায় বা রিমুভ করতে চায় সেখান থেকে, সেক্ষেত্রে এখান থেকে অর্ডার এডিট করে নিতে পারবেন। এটা ছিল হচ্ছে ডেস্কটপ ভিউ। এটার মোবাইল ভিউটাও আমি দেখাই দিই, মোবাইল থেকে কিভাবে সাবমিট করবেন। সো মোবাইলে যখন আপনারা লগ ইন করবেন, লগ ইন করার পরে এখানে উপরে একটা ড্যাশবোর্ড মেনু আইকন পাবেন, মেনু থেকে ক্লিক করলে এখানে অপশনগুলো পেয়ে যাবেন। তো এখানে অ্যাজ ইউজুয়াল ক্রিয়েট অর্ডার অপশনে গিয়ে কাস্টমারের ডিটেলস, তারপরে হচ্ছে পেমেন্ট ডিটেলস, প্রোডাক্ট কি কি নিবে সবকিছু দিয়ে ক্রিয়েট অর্ডারে ক্লিক করলে মোবাইল থেকে অর্ডারগুলো ক্রিয়েট হয়ে যাবে। এরপর মোবাইলে অর্ডার লিস্টে গিয়ে এখান থেকে এই যে থ্রি ডট বাটনে ক্লিক করলে এডিটের অপশন পাবেন, আর এখানে কপি বিলে ক্লিক করলে বিলটা কপি হয়ে যাবে, যেটা হচ্ছে আপনারা আমাদের ফেসবুক গ্রুপে সাবমিট করবেন, সাথে হচ্ছে কাস্টমারকেও সাবমিট করবেন। আর হচ্ছে এখানে আপনারা স্ট্যাটাস দিয়ে ফিল্টার করতে পারবেন যে কোন অর্ডারটা কোন স্ট্যাটাসে আছে, কাস্টমারের নাম ফোন নাম্বার দিয়ে সাবমিট করতে পারবেন। এইভাবে হচ্ছে আমরা নতুন সিস্টেমে আমাদের অর্ডারগুলো ম্যানেজ করব।